হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক, অনেক স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে একটু পোলাও মাংস রান্না করলাম। খেতে ইচ্ছে করছিল তাই রান্না করলাম। আমাদের কোনো শুক্রবার নাই। খেতে ইচ্ছে করলেই রাত ১২টা বাজেও রান্না করে খেয়ে ফেলি। এরকম অবস্থা। আপনারাও কি এরকম করেন? তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকে রান্না করেছিলাম ফার্মের মুরগির মাংস, আলু দিয়ে হালকা ঝোল, ঝাল, ঝাল করে একটু রান্না করেছিলাম। আর তো সাথে ছিল পোলাও। তো চলেন রেসিপিতে চলে যাই। ১ম এ আমি মাংসগুলোকে দেখেন ভেজে নিচ্ছি একদম একটু কড়া, কড়া করে লাল, লাল করে। এরপর আমি অন্য একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলেই আমি এখানে একটা পেস্ট করে রাখা আদা রসুন বাটা, জিরা বাটা, অল্প একটু টক দই ছিল সেগুলোকে এখানে এড করে দিয়েছি। এরপর আমি শুকনো উপকরণ দিয়ে দিয়েছি। ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ সবকিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মসলাটাকে। আমি যেই মগের মধ্যে পেস্ট করে রেখেছিলাম সেটাতে একটু পানি দিয়ে তারপরে এখানে এড করেছি। এজন্য পানিটা বেশি হয়ে গেছে। এই তো দেখেন আমি পানি শুকিয়ে নিয়েছি। তারপর আমি এখন ভাজা মাংসগুলো এড করলাম। এখন ভাজা মাংসগুলো একটু কষিয়ে নিব। সাথে আমি আলুও এড করে দিয়েছি। আলু হতে অনেক সময় লাগে যার কারণে একসাথে আমি আলু, মুরগি এড করে দিয়েছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিলে খেতেও কিন্তু ভালো লাগে। তো কষানোর এক পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি এড করব। যেহেতু ঝোল রাখবো তাই একটু বেশি করেই পানি দিয়েছি। কারণ এখানে আবার আলু আর মুরগির মাংস সেদ্ধ হতে হবে তাই এজন্য। তো এদিকে পানি দিয়ে আমি ওটাকে ঢেকে দিয়েছি। আর পোলাও-এর ভিডিওটা আমি করতে পারিনি। আমার মেয়ে আমাকে অনেক বিরক্ত করছিল, জ্বালাতন করছিল। তাই পোলাও রান্নার ভিডিওটা আমি করতে পারিনি, দুঃখিত। তো এই যে আমার পোলাও আর মুরগির মাংস রেডি। এখন খাওয়ার পালা। খেতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনাদের কেমন লাগলো আমার ভিডিও? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।